গ্রুপের একজনের শরীর খারাপ হয়ে গেছিলো। শরীর খারাপ হয়ে গেছিলো বলে ওকে নিয়ে একটু ছোটাছুটি করতে হলো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো যেমন কি তোমাদেরকে আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা শ্রাবণ মাস পড়ে গেছে বলে তারকেশ্বর যাব। তো সেরকম তারকেশ্বর গেছিলাম। তারকেশ্বর গেছিলাম সেকেন্ড সোমবার, এবং সেকেন্ড সোমবার আমরা শারকুল থেকে জল তুলে তারকেশ্বর গেছি পুরোটা হেঁটে। আর আমাদের গ্রুপে আমরা গেছিলাম 16টা ছেলে। তো 16টা ছেলে, যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাবো, 16টা ছেলে গেছি। এবং তো প্রথমত তোমাদের কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, কেন ভিডিওটা আমি পুরো কন্টিনিউ করতে পারিনি। ছোটো ছোটো ক্লিপ তুলে নিয়ে এসেছি, ছোটো ছোটো ক্লিপ তুলে তারপর পুরো ভিডিওটাকে বানিয়ে তারপর আমি ইউটিউবে দেবো। তো তোমরা কিন্তু ম্যানেজ করে নিও ভিডিও পুরোটা। কারণ একটাই হলো, প্রথমত প্রচুর ভিড় ছিল, আর থেকে থেকে বৃষ্টি হচ্ছিলো, যার কারণে আমি ফোন বার করতে পারিনি। আর তার মধ্যে আমাদের গ্রুপের একজনের শরীর খারাপ হয়ে গেছিলো। শরীর খারাপ হয়ে গেছিলো বলে ওকে নিয়ে একটু ছোটাছুটি করতে হলো, যার কারণে লাস্টের দিকে ভিডিও করতে পারিনি। প্রথম দিকেই একটু ভিডিও করেছি, তো তোমরা ম্যানেজ করে নিও। হ্যাঁ, এইটুকু বলতে পারি, প্রচুর মজা হয়েছে, প্রচুর মজা করেছি আমরা। তো বেশি দেরি করবো না, তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, এবং ভিডিওটা দেখা হয়ে গেলে লাস্টে জানিও ভিডিওটা কীরকম হয়েছে, কমেন্টে জানিও অবশ্যই। আর যারা আমার নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। A few moments later. তো যেমন কি বন্ধুরা, আমরা যেদিনকে তারকেশ্বর যাবো সেদিনকে আমরা আমাদের কাছাকাছি গঙ্গা দিয়ে জল তুলে আমাদের পাড়ার মন্দিরে, অলাইচণ্ডীতলা মন্দিরে জল ঢেলেছিলাম। তো আমরা সবাই বন্ধুরা মিলে প্রথম সকালবেলা চুনিমিয়া ঘাটে গিয়ে জল তুলি। এই যে কলসিগুলো জল তুলে ওপরে উঠে এসে বাঁক সাজিয়ে আমরা দিয়ে ওখান থেকে বেরোই আমাদের পাড়ার মন্দিরে জল ঢালার জন্য। তো আমরা গঙ্গা থেকে জল তুলে এখানে বাঁক সাজিয়ে এবার এখান থেকে আমরা আমাদের পাড়ার মন্দিরে জল ঢালতে বেরোবো। তো আমরা সবাই এখানে রেডি হচ্ছি, দিয়ে এখান থেকে আস্তে আস্তে সবাই এবার বেরোবো। পাড়ার মন্দিরে জল ঢালার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে আমরা একসাথে হয়ে ট্রেন ধরে রওনা দিয়েছিলাম শেরাফুলি ঘাটের দিকে, এবং সবাই আমরা ট্রেনে রয়েছি, এখন যাচ্ছি আমরা শেরাফুলি ঘাটে জল তুলতে। দেন আমরা শেরাফুলি স্টেশনে পৌঁছাই, এবং শেরাফুলি স্টেশনে পৌঁছে তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর পরিমাণে ভিড় ছিল। দিয়ে এখান থেকে স্টেশন থেকে নেমে আমরা আস্তে আস্তে করে গঙ্গার দিকে যাই, এবং গঙ্গার দিকে গিয়েও দেখি হয় অজস্র ভিড়, প্রচুর পরিমাণে ভিড় ছিল গঙ্গাতেও, যার কারণে আমাদের জল তুলতে অসুবিধা হয়েছিল। জল তোলার পরও আমরা দেখতে পাচ্ছি অজস্র ভিড় ঘাটের দিকে এগিয়ে আসছে, প্রচুর ভিড় ছিল। এবং তারপরে জল ফল তোলার পরে আমরা যখন রওনা দিই, এইটা হলো দিল্লি রোডের এই দুপাশে ব্যারিকেড দেওয়া থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড় হয়েছিল সেকেন্ড সোমবার। নানা রকম লোক, সব নানা রকম বাঁক নিয়ে যাচ্ছিল, কেউ ছোটো বাঁক, কেউ বড় বাঁক, কেউ হাতে করে কলসি নিয়ে যাচ্ছিল। সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে, এবং প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ বড় বাঁক নিয়ে যাচ্ছে, আর বড় বাঁকটা দেখতেও খুব সুন্দর হয়েছে। দিয়ে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করার পর আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম, এবং ডাকাত কালীবাড়ি পেরিয়ে অনেকটাই চলে গেছিলাম।
এই যে আমার একটা বন্ধু রাহুল, এ বাঁক নিয়েছে এখন। আর আমাদের যে বাঁকটা তোমাদেরকে বলেছিলাম সেটিংটা দেখাবো কত সুন্দর বানানো হয়েছে, সেটা হলো এইটা। উপরে আমরা লাইটিং করেছিলাম এবং ফুল দিয়েছিলাম, এবং যেরকম তোমাদের বলেছিলাম যে 20-40খানা ঘন্টি হবে, সেরকম এইদিকে 20খানা, ওইদিকে 20খানা ঘন্টি ছিল। তো যেমন কি আমরা অনেকটা হাঁটার পর এখন আমরা কামারকুণ্ডু ব্রিজের উপর চলে এসেছি। তো কামারকুণ্ডু ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে কাশী বিশ্বনাথের দিকে যাচ্ছি। অনেকক্ষণ হাঁটার পর কাশী বিশ্বনাথ ঢোকার কিছু দূর আগে আমরা সবাই মিলে এক জায়গায় বসে ওখানে আমরা টিফিন করেছিলাম, ঘুগনি মুড়ি। এবং আমরা যে কজন ছিলাম 15 জন কি 16 জন, আমরা সবাই ওখানে টিফিন করে নিয়েছিলাম। সবাই টিফিন করে একটু রেস্ট নিয়েছিলাম ওখানে, 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে দিয়ে আবার কাশী বিশ্বনাথের দিকে এগিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা যেরকম গিয়ে দেখতেই পাচ্ছ, তারপরে আমি বাঁক নিয়েছিলাম। তো বাঁকটা ওয়েটটাও অনেকটা হয়েছিল, প্রায় 40 কেজির মতো ওয়েট হয়েছিল। তো দেখতেই পাচ্ছ, তারপরে আমি বাঁক নিয়ে অনেকটা জোরে জোরে হাঁটছি এবং হেঁটে অনেকটা এগিয়ে চলে গেছিলাম। ডান্ডাটা দাও। বাবার বাবা এখন ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে, আশা করি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করো, কমেন্ট করে জানিও কোন পার্টটা ভিডিও তোমাদের ভালো লেগেছে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যেমন ওরাও ভিডিওটা উপভোগ করতে পারে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো টপিকে, ভালো টপিকে এবং ভালো ভালো ভিডিও দেবো। আর স্পেশালি থ্যাংক ইউ, আমার একটা শর্টস ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে এখন আপাতত যতক্ষণ আমি একটু দেখলাম একটু আগে 21K না 22K মতো সামথিং ভিউজ গেছে এবং প্রচুর সাবস্ক্রাইবার দিয়েছে তোমাদের, তার জন্য থ্যাংক ইউ। আর আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণের জন্য টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।